গুড মর্নিং বলবো না, গুড আফটারনুন বলবো জানি না। এখন প্রায় 12টা বাজতে যায়। এখন থেকে ব্লগটা শুরু করছি, অনেকটা লেট হয়ে গেছে। হেয়ার ওয়াশ করেছি, তারপরে তোমাদের ছোট্ট সোনা মেহেন্দি পরার বায়না করছিল, কালকে এক হাতে পরিয়ে দিয়েছিলাম, আজকে এক হাতে পরিয়ে দিয়েছি। এইসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, প্লাস দাদারা কাজেও এসছে। এখন আমাকে পুরো ঘর ক্লিন করতে হবে। ঠাকুরের বাজার আমি গিয়ে মোটামুটি করে নিয়েছি, আর একটু ছোটোর ওপরে ঠাকুর নিয়ে এসেছি। কেন বলো তো, রাখতে হয় তো, রাখাটা খুব অসুবিধা হয়, ওই জন্যই ঘুঁচুকে নিয়ে যাইনি, আমি গিয়ে একাই সব নিয়ে চলে এসেছি। দিয়ে টিয়ে একেবারে এখন ওপরে এসেছি বিছানা ক্লিন করতে। বেড কাভার চেঞ্জ করব, কোনো পুজো কোনো অকেশনের আগে না বেড কাভারটা ঠিকঠাক চেঞ্জ না করলে ঠিক ভালো লাগে না, তো বেড কাভারটা চেঞ্জ করি। তো চলো, এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে, দেখতে থাকো। ভাবছি এই সাইডে করবো, মানে সোফা যেখানটায় আছে এটা ঈশান কোণ, তো এই জায়গাটা আমাকে একটু প্লেস করতে হবে। এই জায়গাটা আগে ঠিক করি, তারপরে এই জায়গাটা করব। এই যে সব ক্লিন করলাম, এইখানে ঠাকুরটাকে বসানো হবে, এই সমস্ত কিছু সরিয়ে ক্লিন করতে হলো। এটা বারান্দার আউটডোর চেয়ারটা, ওটা তো এখন রাখতে পারছি না ওখানে, ওটা এখানে এনে রেখেছি। মোছা হয়েছে, তাও দেখছি ধুলো, কালকেই পরিষ্কার করেছিলাম। ব্যাগটা এখন এখানে তুলে রাখলাম। এইটা কালকে মেয়ে নাকি সরস্বতীর সামনে দেবে, ঠিক আছে। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শোকানো হলো, সেই জন্য সারা ঘর মোটামুটি পরিষ্কার করেছি। ঘরে গামছা ঝুলছে, রোদ্দুর উঠছে না, কিচ্ছু শুকাচ্ছে না, তো কিচ্ছু করার নেই আমার, তাই জন্য আমি ওখানে দিয়ে রেখেছি। এই ব্যাগটা আমার খুব পছন্দের ব্যাগ। সেদিনকে যে কাজটায় গিয়েছিলাম, ফেরার পরে ব্যাগটার চেনটা না খুলে পড়ে গেল, আর চেনটা খুলে যাওয়ার পরে আমার মেয়ে সেটা নিয়ে খেলতে শুরু করলো, আর সেটাকে কোথায় ফেলে দিয়েছে। তো দোকানে গিয়ে এটা চেন লাগাতে হবে। তো মোটার উপরে আমার যা যা কাজ ছিল পুজো রিলেটেড আমি কিছু কমপ্লিট করে দিয়েছি। এরপরে আমি এখন রেস্ট নেব। তোমাদের দাদাভাই টুল ঠাকুর সেগুলো তুলে নিয়ে এসে ওপরে রাখবে, পরে রাত্রেই রেখে দেবে। আমি ভালো করে ঘরটা মুছেও দিয়েছি, কেননা সকালবেলা পুরো ঘরটা মোছা সম্ভব হবে না, তখন ঠাকুরের জায়গাটা মুছে নেব। ওই জন্য এখন পুরো ঘর ফিনাইল দিয়ে ভালো করে মুছে দিলাম। ভেবেছিলাম মিনতিদিকে দিয়ে কালকে মোছাবো, বাট আনফর্চুনেটলি মিনতিদি কালকে আসবে না, তো ওই জন্য আমি আজকে সমস্ত কিছু রেডি করে রেখেছি। তো চলো এবার একটু নিচে যাই। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই নিচে থাকার কারণ হচ্ছে, এক তো মাল আসছে, দ্বিতীয় হচ্ছে ইলেকট্রিকের কাজ কিন্তু তোমাদের দাদাভাই করে। দেয়ালটা যে কাটানো সেটা লোক আজকে এনেছে, তাকে এখন গাইড করছে যে কোন দিক থেকে কিভাবে কাটতে হবে, কী বৃত্তান্ত, তো সেই জন্য উপরে আসতে পারছে না। তো চলো আমি এখন একটু নিচে যাই। জাস্ট লাঞ্চ করে এলাম, একটুখানি শোবো। তোমার দাদাভাই এখন আসেনি, গেলে আবার ওকে খাবারটা গরম করে দিতে হবে। তো চলো একটু রেস্ট নিই, আবার বিকেলে দেখা হচ্ছে। এই যে দেখো এরকম একটা সাজিয়েছি, মায়ের মুখটা এই মুহূর্তে দেখাচ্ছি না, পরে কালকেই একেবারে খুব সিম্পলের ওপরে সাজানো হয়েছে। আর এখানে এই সকালে কি পরবো, বিকেলে কি পরবো, সকালে ইয়েলো পরবো, ইয়েলোর সাথে বলো ম্যাচ করে এটা, বিকেলে কোনো একটা ড্রেস পরবো, তার সাথে এটা পরবো। মেয়ের জন্য এটা কিনেছি, কালকে যখন পরাবো দেখাবো। মেয়ের একটা ড্রেস নিয়েছিলাম, এটা পরে অঞ্জলি দেবে, আর শাড়িটা পরে স্কুলে যাবে। কাজ টাজ করে গেল, তারপরে সমস্ত কিছু করে দেখা যাওয়া, সব কিছু করা খুব হেক্টিক হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি বলতো, এত ধুলোবালি হচ্ছে, মেন কথা যেটা, ইভেন কালকেও মিস্ত্রি কাজ করবে, এত প্রচণ্ড ধুলোবালি হচ্ছে না, কোনো জিনিসেই আর কোনো কিছু আর এনার্জি লাগছে না। এই পোর্শনগুলোতে এরকম স্ল্যাব করা হয়েছে, এই যে পোর্শনটা বারান্দার এরকম ছিল আগে, দুদিকেই দুটো করা হয়েছে, ওখানে মেয়ের সব পুতুল টুতুল গোছানো থাকবে, আর এখানে আমি আমার জগা দাদার জন্য জায়গা বানাবো, সেই জন্য। আর এদিকের এগুলো তোলা হয়েছে, নিচের যে মেঝেটা ওটাকে রাফ ঢালাই করবে, কেননা এটা একটু শক্ত না হলে বললো লিনটানটা হবে না, সেই জন্য। তো চলো এই ছোট্ট ব্লগটা আজকে এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবার সরস্বতী পুজো তো আজকে থেকেই স্টার্ট হয়ে গিয়েছে, আমাদেরও বেরোনোর প্ল্যান ছিল, বাট আর বেরোনো হয়ে ওঠেনি। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।